জাহান্নামী মানুষের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়াত্তাখিযুহু মিসলাল বাইদা, জাহান্নামী মানুষের এক একটা রান হবে, দাপনা হবে বাইদা উপত্যকার মতো বড়, বাইদা পাহাড়ের মতো বড়। নবীজি বলেন মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মাত জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। ও যুবক, একটা বার তুমি হিসাব করো, যদি জাহান্নামীদের গালের দাঁত হয় ওহদ পাহাড়ের মতো বড়, দাপনা যদি হয় বাইদা উপত্যকা পাহাড়ের মতো বড়, আর ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব যদি হয় 3 দিনের রাস্তার সমান, ওর চেহারাটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলেন আমার সাহাবারা, জাহান্নামী মানুষের গায়ের চামড়া কেমন হবে জানো? তোমার আর আমার গায়ের চামড়া বড় হালকা, জাহান্নামী মানুষের গায়ের চামড়া এতটা হালকা হবে না। আল্লাহর নবী বলেন ওয়া গালাযু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরাত্ব হবে 70 দিরা, 70 গজ মোটা, 60 গজ 140 হাত মোটা চামড়া। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত জিহবা হবে 3 মাইল রাস্তার সমান লম্বা। উম্মত এত বড় দেহ স্ট্রাকচার নিয়ে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, আল্লাহ তাআলা বলেন আমি 1 সেকেন্ডও নেব না, জাহান্নামীদের চামড়া পুড়িয়া জ্বলে জ্বলে ঝলসে যাবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি জাহান্নামীদের জাহান্নামের মধ্যে দেওয়ার পর আমি আল্লাহ তাদের চামড়াটা পুড়িয়ে দিব, আবার নতুন বানাবো, আবার আমি চামড়াটা পোড়াবো, আবার আমি নতুন বানাবো। কেন বানাবো জানো? লিয়াযুকুল আযাব, যাতে আমার বান্দা শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি শুধু একবার জ্বালাবো না, আমি চামড়া জ্বালাবো আবার নতুন বানাবো। দুনিয়ার জমিনে একজন মানুষ আগুনে পুড়ে গেলে, অতিরিক্ত পুড়লে মানুষটা মারা যায়, তার আযাব শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে না না, জাহান্নামীদের কোনো মরণ আমি আর দেব না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন জাহান্নামীরা মরবেও না, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বাঁচবে না, মরা এবং বাঁচা এর মধ্যবর্তী স্থান অবস্থান করবে। আল্লাহর হাবিব বলেন একটা সেকেন্ডও নেবে না, আল্লাহ জাহান্নামের আগুন জাহান্নামীদের চামড়াগুলো পোড়ায়া দিবে, জাহান্নামের আগুন পোড়াবে। নবী বলেন কেন পোড়াবে জানো? হাদিসে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন নারুকুম জুযুহুম মিন 70 জুযুইম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত জাহান্নামের আগুনের কতটা তাপ তোমরা জানো? আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনে যে আগুন তোমরা রান্নার কাজে ব্যবহার করো, এই আগুনের যতটা তাপ জাহান্নামের আগুনের এতটা কম তাপ হবে না। নবীজি বলেন এই তাপের থেকে 70 গুণে তাপ বেশি জাহান্নামের আগুনের। ও যুবক, আমার সামনে এটা লোহা, লোহা না এটা, এটা লোহা, ধাতুটা লোহা। তোমরা জানো সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহাটাকে দুনিয়ার আগুন পানি বানায় দেয়। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 650 ডিগ্রি। এই 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে নবী বলেন জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। 70 গুণ। ইতালির বিশ্ববিয়াসের আগ্নেয়র নাম তো তোমরা শুনছো যুবক ভাই,
শুনেছো? এখনো সেটা জীবিত আছে। ওই আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয়, বিরাট বড় বড় পাথরগুলো এই দুনিয়ার আগুন পানি বানায় দেয়, এর থেকে 70 গুণে তাপ। কেমন হবে ওইটা? আল্লাহর নবী বলেন, আচ্ছা কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আবাদান কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আরেকটু বলবো, থাকবেন তো না? মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে যখন তৈরি করলেন 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর ধরে জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুন এখনো পারফেক্ট বানানো হয় নাই। আল্লাহর হাবিব বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালালেন। 2000 বছর জ্বালানোর পর হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালালেন। 3000 বছর জ্বালানোর পর হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ফাহিয়া সাওদা মুসলিমা, জাহান্নামের আগুন এখন নিকশ কালো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কতটা কালো, আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, এটা ইবনে কাসিরের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে বলেছিলেন, নবী জান্নাতে প্রবেশ করেন, ইত্তলাতুন নার, আমি জাহান্নামে উকি মেরে দেখেছিলাম। নবীজি বলেন, আমি জাহান্নামে উকি মেরে দেখার পর আমি দেখলাম কতটা কালো, হাতের মধ্যমা এবং তর্জনী এই দুইটা আঙ্গুল পাশাপাশি থাকলে একজন, এটা যেমন দেখা যায়, নবী বলেন একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে। আল্লাহর হাবিব বলেন, একজন আরেকজনকে দেখতে পাবে না, এতটা কালো জাহান্নামের আগুন। নবীজি বলেন, নাফরমানীদেরকে আল্লাহ ফেলবেন।